শক্তি। আচ্ছা, জগন্নাথ বলেন, জগন্নাথের হাত নেই, বাহু আছে। এই হাতটা হচ্ছে এইটা, এইখান থেকে একটা হাত, এখান থেকে একটা বাহু, একটা শক্তি, একটা কার্য। জগন্নাথের হাত নেই, বাহু আছে। বাহুটা কি শক্তি, প্রতীক, শক্তির প্রতীক। তার সব পূর্ণ শক্তিমান, পরিপূর্ণ। তাকত তো এখান থেকে পাওয়া যায় না, কাজ দিয়ে করে, তাকত তো এখান থেকে পাওয়া যায়। এইটা হলো হাত। এটা হাত গেলে এইটা কাজ হলো, আর না থাকলে কাজ কিচ্ছু কাজ হচ্ছে, কোনো কাজ হবে। তাহলে তাহলে এরকম কেন? সেইটা তো বলছি, জগন্নাথের শক্তি, তিনি কিছু করেন না, মানে করে শক্তি করে তার। সুভদ্রা হচ্ছে এই হাত দুটি, যা কিছু এটা নেই। জগন্নাথ বলরাম উভয়ের যে কার্যটা, সুভদ্রা সত্যি। এই জন্য পরিপূর্ণ ওই যে হাত সুভদ্রায়, এই জন্য সুভদ্রা হাত নাই, হাত স্বরূপ, ক্রিয়াস্বরূপ হচ্ছে একনংসা, একনংসা দেবী, একনংসা, এক অনংসা, এক অনংসা, অংশ নাই। শক্তি অংশ হয়, শক্তি অংশ হবে না। শক্তি অংশ করলে কমে যাবে, কাজ পুরা হবে না। শক্তিকে পুরা টিকা পুরা আসতে হবে। খাইতে কমে যদি আসে, কাজ হবে না। ক্রিয়া পুরা ক্রিয়া হতে হবে, শক্তিটা পুরা দেবে। কিছুটা কম থাকলে কাজ হবে না, পুরা দেবে। এই জন্য অনংসা, সুভদ্রার নাম অনংসা, তার শক্তি, শক্তি অংশ হবে না। কাল যেমন অনংশ, কাল কিছু অংশ হবে না, কাল অংশ হয়ে গেলে তো কম হয়ে যাবে, কাজ হবে না। একটা ছেলে জন্ম হচ্ছে, পুরা কালটা যদি না দেওয়া যায়, কিছু কিছু বাদ পড়ে যায়, তার শরীরে অনেক কিছু বাদ পড়ে যায়, পুরা হবে না। পুরা হতে গেলে কালটা পুরা আসতে হবে। হ্যাঁ, এমনি কাজ হতে হলে শক্তিটা পুরা আসতে হবে, অংশ হলে হবে। এই জন্য সুভদ্রার নাম অনংসা। এই সুভদ্রায় যে জগন্নাথের হাত জ্ঞান, জ্ঞান ওটা, বলরামে হচ্ছে সত্তা। এই দুটোই হচ্ছে কাজ, হচ্ছে সুভদ্রা, ক্রিয়া শক্তি। এই জন্যে জগন্নাথের হাত বলরাম, কিন্তু বাহু দুজনে আছে, দুজনে শক্তি। আর এইদিকে সুভদ্রা হাতও নেই, পাও নেই। সুভদ্রা হচ্ছে জগন্নাথ বলরাম যে হস্ত, দুটি হচ্ছে আর পা নাই জগন্নাথে, সর্বব্যাপক। হ্যাঁ, অবকাশে যাওয়ার অবকাশ আছে, ভগবান যাওয়ার অবকাশ আছে, কোথায় নেই ভগবান। ইয়ে বলরামের, তার অবকাশ কোথায়, সত্তা সত্তা কোথায়, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড, অনন্ত বৈকুণ্ঠ, তাতে যার কোনো পশ্চিম পারে বলরামের পা নেই। শক্তি 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 তাই তো দরকার। এই হল তত্ত্বমুক্তি, জগন্নাথ বলরাম সম্পূর্ণ ঈশ্বর যে কী করছেন, ঈশ্বর কী হবে, ঈশ্বরের তত্ত্বমুক্তি, সেই জন্য পান্ডারা জানে। জগন্নাথের যে মুখ নৃসিংহরূপ হলো কেন? নৃসিংহমূর্তি হয়েছিল, স্নান চলছে বলরাম, এই যখন ব্রহ্মা স্নান হয়ে যাবে, যখন স্তব আরম্ভ করলো, একটি তিনজনে এক বিশাল
নৃসিংহরূপ মুখ হলো কেন? হ্যাঁ, নৃসিংহরূপ ভগবান। রেগে গিয়েছিলেন নাকি? নৃসিংহ মানে সমস্ত বিশ্ব নর এবং সিংহ, সমস্ত বিশ্ব। সিংহ হচ্ছে মৃগ, মৃগ মানে পশু, আর মনুষ্য, এই দুটোইকে বিশ্বটাকে প্রকাশ দেয়। পৃথিবীর পতনে আজকাল দেখা যায় না, এই দুটোই হচ্ছে সবচেয়ে বিশ্ব জীব। সে নরসিংহরূপে ভগবান কৃপা করে। তো নরসিংহরূপ প্রকাশ হইল, তখন স্তব হইল। ব্রহ্মা এই তিন মূর্তিটা এক মূর্তি কেন হলে বলার সঙ্গে সঙ্গে জগন্নাথ, বলরাম, এই মূর্তি উত্তরাখণ্ডে আছে। জীবের স্বরূপ মানে পশুবৃত্তি আছে, হ্যাঁ, জীবের হচ্ছে পশুবৃত্তি আছে। সমস্ত এখানে বৃত্তি রয়েছে, পশুবৃত্তি, মানব বৃত্তি। কুবলে শব্দের অর্থটা কি? কুবলে দলত মানে পরম ব্রহ্মা পীড় কুবলে দলত, কুবলে দল বলয় দল তুল্য নেন, কুবলে পদ্ম। সেটা কৃষ্ণের, হ্যাঁ ও স্তবটা কৃষ্ণের। হ্যাঁ সেটা কুবলে শব্দের অর্থ। কুবলে বলা হচ্ছে পদ্ম বলা যাবে। পদ্মের নাম কুবলয়, আবার কুবলয় কুয়াকে বলা হয়। কুয়া কুয়া এখানে কুবলে দল লেখা আছে। কুবলে দল, কুবলে দল, কুবলয় দল হচ্ছে যে পদ্মপত্র, পাপড়ি, পদ্মপত্র, পাপড়ি পত্রগুলো, পদ্ম কুবলয় দল। পাপড়ি পাপড়ি হ্যাঁ আর দুকুবলয় দলের ন্যায় হচ্ছে পাপড়ি মতো চোখ কৃষ্ণ। হ্যাঁ, পদ্ম পদ্ম নেয় ফুলের দল, ফুলের দল। জগন্নাথের স্তবটা যে করেছে শঙ্করাচার্য। শঙ্করাচার্য, তিনি কৃষ্ণের স্তব করেছে। হ্যাঁ সেটা তো পুরা পরম পুরা ব্রহ্মা কৃষ্ণের পীড় জন্য। কুবলে দল নিবাসী লীলা জোর নিহিত নাম চলো। প্রথমেই তো কদাচিৎ কালিন্দী, এবার সে যমুনার তো থেকে কদাচিৎ কালিন্দী তথা পুরীন সঙ্গীত উদাধীর উদা ভীর নারী কমল বদন কমল সাদ রমা শম্ভু ব্রহ্মা মালাটা পড়িয়ে দিন। হ্যাঁ শম্ভু অমরাজ পদ মালটা জগন্নাথ স্বামী তোর কি হবে? মালটা ভাত ভাত ঠাকুরের মালা দিয়েছিলেন তো। মানে মানে বুঝতে না হুম, আপনি বলেন আচ্ছা আচ্ছা আপনি বলুন, আপনি না না বলুন। না 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 মহারাজকে দাও। জগন্নাথের মালা। এখানে যে জগন্নাথ প্রকাশিত হয়েছিলেন মানে সত্যযুগে নাকি? হ্যাঁ, এই এই জায়গাটায় যে বলা হয় সরডাঙ্গা, এটা হচ্ছে সবররা জগন্নাথকে নিয়ে আসলো। এসব সবর পল্লীছে সব, ওই জন্য সরডাঙ্গা বলা হয়। সরডাঙ্গা, সর মানে সবর, সবররা জগন্নাথ থেকে হচ্ছে। ওইখান থেকে সবরদের থেকে তাড়িয়ে দিয়েছিল কিছু একটা আছে, তারা ওখান থেকে মানে তো উড়িষ্যাতে হয়েছে, এখানে তারা জগন্নাথের এখানে সেবা করতো, তাড়িয়ে দিয়ে এলো ওখানে। তখন উড়িষ্যাতে? তারা জগন্নাথকে নিয়ে এখানে উড়িষ্যা থেকে। নীলাচল এরা এসে এখানে জগন্নাথ প্রকাশ করছে। ওরা জগন্নাথ ছাড়া থাকবে না, জগন্নাথকে প্রকাশ করছে। এটা সত্যযুগেই প্রকাশ হয়েছিল না পরবর্তীকালে? বিচার বিচার করলে বোঝা যায় না। জেসে কি স্বয়ম্ভু মনু হচ্ছে ধ্রুব স্বয়ম্ভু মনুর ইয়ে
শম্ভু মন্বন্তরের প্রথম সত্য। আর এখনই কত মানে যুগের হিসাব করলে মাথা খারাপ। কোনো ইয়ে নেই। হ্যাঁ একটা চতুর্যুগ হচ্ছে 43 লক্ষ 20,000 বছর। হ্যাঁ এইরকম 71টা 43 লক্ষ 20,000 বছর হলে একটা মন্বন্তর হবে। 100, 200, 500, 1000 বছর হলে পরিবর্তন অত পরিবর্তন হয়ে যায়। পরে 100 বছরে কত পরিবর্তন? 1 লাখ বছর কত কত করোড়, তার হিসাব নেই। হ্যাঁ, আর সেটা কিরকম জানা গেল এই ধ্রুবজির তপস্থলী, এটা তুমি তপস্যা করছেন, এটা যে বলে মহাত্মা ব্যক্তিরা তখন তাদের সামনে প্রকাশিত হয়, লীলা প্রকাশ হয়, তো লীলা প্রকাশ ঋষিগণ তো জানছেন, ঋষিগণ তো আছে, পুরাণ হয়। আর অন্যান্য ব্রহ্মার মানস পুত্রগণ তো আছেন, তো সবই জানছে। কাল অনন্ত আজকে চলছে। পুলহ, পুলস্ত, মীরা, বশিষ্ঠ। আর এটা তো বোঝা যায় না। যদি চক্রবর্তী সম্রাট মহারাজ ভরত চক্রবর্তী সম্রাট, অম্বরীশ মহারাজ চক্রবর্তী সম্রাট, তাহলে চক্রবর্তী কার মানে এই ভারত দেশের চক্রবর্তী সম্রাট কি পুরা সম্পূর্ণ ভূমণ্ডলের রাজা? শোনো, সমস্ত পৃথিবীর রাজা এখানে ছিল, এই কথা যে বলা কার রাজা হবে? পশুগুলো রাজা হবে। বনে যে বাঘ, সিংহ, ভাল্লুক আছে তাদের রাজা হবে কি? কার হবে? মানুষের। তখন যে মানুষ ছিল সব হচ্ছে পশু বল, কোল ভিল লাগা আছে সব মানুষ। সবই তো মনুষ্য সন্তান, মানব মানে মনোপত্য প্রমাণ। না 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 না, এটা ভুল। যে মানুষ যে ছিল সব পশু, যেসব সভ্য মানুষ বিশাল ছিল, তিব্বতে পুত্ররা এসে সব এই সভ্য মানুষের ব্যবস্থা করেছিল। তারা যে ছিল তাদেরই রাজা। মনু মহারাজ থেকে মানবের সৃষ্টি কোথায়? না, এইসব ভুল আছে সব সাধারণ বিজ্ঞান। মানব মানে মনুষ্য। শোনো, মনুষ্য থেকে জন্ম হয়নি এরা কেউ। জন্ম ভগবান সবার জন্ম, বীজ ওখান দিয়ে রেখেছে। সবাই এইখানে বীজেতেই পৃথিবীতে হয়েছে সব। মনু তো জন্ম দেন, মনু মাস্টারদের জন্ম দিয়েছিল, যারা নাকি জগৎ শাসন। মনু তিনি তার এই যে পৃথিবীতে মানুষ হয়েছে তার অনুশাসনে সকল চলতে হবে। সেই মনু এসে অনুশাসন আমাদের দিয়েছিল যে এইভাবে সমাজ চলবে। মনুর অনুশাসন যারা মানে তারা মানব আর মনুষ্য। আর পৃথিবীর কেউ মনুষ্য নয়, কেউ মানব নয়, তাদের নাম নেই। নাম যারা মনুর অনুশাসনে যারা চলে তারাই মানুষ। শুধু দু হাত দু পাকের মানুষ বলে হবে না, তারা মানুষ নয়, মানব নয়। মানব হচ্ছে যারা মনু অনুশাসনে যে সমাজ চলে, যারা চলে তারা মানব আর মানুষ। আর এছাড়া যে মানুষ মানব নয়, নর বলা হয় নাকি? যারা মনুষ্য নেই, মানব নয়, এরাই মনু সম্বন্ধে তাদের সৃষ্টি কোথায় থেকে? তদ্ধিত করে হয়েছে মনু সম্বন্ধে মানব। মনো অপদ্য প্রমাণিত মানব। হ্যাঁ, এই মন থেকে মানে অপাত্র নয়। যার মনু অপাত্র তো উত্তানপাত, তাদের থেকে হ্যাঁ, তাদের থেকে বংশ উত্থান এইসবই হচ্ছে ক্ষত্রিয় বংশ। এই এত মানুষ কি করছে থেকে? মনুপুত্র উত্তানপাদ যে রাজা হলেন, তাদের রাজা হয়েছিল, প্রজা কোথায়? প্রজা হয়ে আছে প্রজা ছিল। এরা এরা মনু এসে এখানে মাস্টার, শাসক, ক্ষত্রিয়, রাজা এইসব কি করে। আচ্ছা, হ্যাঁ, মনুষ্য সৃষ্টি প্রথমে ছিল। আর মানব কেবল মনুর অনুশাসন তারা মানব আর মনুষ্য। হ্যাঁ, ইয়ে সত্যি কথা। রাজা আবার লোক থাকলে রাজা বলে। এরাই মানুষ ছিল। মানুষের তৈরি চাই তাদের তৈরি করার জন্য, তাদের উৎকর্ষ করে, তাদের মুক্তি দেওয়ার জন্য এরা এসেছে।
সত্যলোক থেকে এসেছে, এখানে জন্ম হয়নি এরা, ব্রহ্মা সত্যলোক থেকে এসেছে, এখানে নয়। ব্রহ্মা সত্য থেকে কাজ সৃষ্টি করলেন ঋষিদের, তাদের এখানে পাঠালেন, ঋষিরা সেখানে সব ব্যবস্থা সব করলেন। এই অনেক লীলা আছে যেটা এখানে নয়। না। ত্রিকুট পর্বত এখানে কোথায় আছে? ত্রিকুট পর্বত এ হচ্ছে এ পর্বত বলে গো, এই স্বর্গে যারা হচ্ছে ব্রহ্মা সভা, সুধন্য সভা, মেরু মেরু সুমেরু, সুমেরু পর্বত, সুমেরু পর্বত। দেখা যায় না, সূক্ষ্ম পর্বত, কিন্তু কৈলাসের পাশ থেকে ওটা উঠে গেছে, আমরা দেখতে পাই না। পৃথিবীর মাঝখানে ওই থেকে সুমেরু, স্বর্গে গিয়ে শেষ হয়েছে চূড়া, আর স্বর্গে হচ্ছে ব্রহ্মসভা, সুমেরু চূড়া, ব্রহ্মসভা আছে। ওখান থেকে এরা মাস্টার, ঋষিরা মাস্টার শিক্ষা দেবে। স্বয়ম্ভু মনু হচ্ছে ক্ষত্র, যারা শাসন করবে, ওরা উপর থেকে সব এসেছে, এখানেই চয় না, সব সত্যলোক থেকে এসেছে। এরকম আমরা মানি, जैसे कि नरसिंहदेवर आविर्भाव হ্যাঁ, ये तो नरसिंहदेवर সঙ্গে जो যুদ্ধ হল একদিনের যুদ্ধ তো হয়নি, হ্যাঁ, অনেক সময় ধরে যুদ্ধ চলছে। হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হয়েছে ঋষিগদেবের, মারবার জন্য একদিন নয় সকালবেলা সন্ধ্যা হলো, আমরা দুই পরে সব আবির্ভাব হলো, সন্ধ্যার সময় মরে গেল। এটা তো নয় না, ওকে মারবার সময় কিন্তু এই ব্রহ্মার বরকে রক্ষা করে মারতে হয়েছে। ঠিক আছে, পরে একদিন শ্রীমদে ব্রহ্মা যা যা বলেছেন ঠিক সেইটা মেনে ওকে হত্যা করেছে। আর ওরা তো সব রাস্তা বন্ধ করে দিয়ে বললে যাতে না ফলস কোনো থাকবে না, তার রাস্তা থাকবে না, অচিন্ত থাকবে না, এইভাবে বলে। এটা মহাবুদ্ধিমান ওরা সব, যাতে ফাঁক না পড়ে, আমার মৃত্যু ফাঁক নেই, হয়তো এই অসুর বুদ্ধিতে ফাঁক থেকে যাবে সব, দেব বুদ্ধিতে ফাঁক থাকে না, সব আটকে আসুরিক বুদ্ধিতে। রাহা গজেন্দ্র যুদ্ধ भी 1000 वर्ष ছিল, 1000 বছর আগে গজেন্দ্র 1000 वर्ष ছিল সমুদ্রের কাছে ত্রিকুট পর্বতের। এইসব হচ্ছে ভূতলর লীলা নয়, চাক্ষুষ মন্ত্রের অন্তে বিভিন্ন মন্বন্তরে তামস মন্ত্রের অন্তরে বিভিন্ন মন্বন্তরের ঘটনা, পুরাণে তো ঘটনা আছে, সেখানে কোথাও কোথাও উল্লেখ আছে, উল্লেখ নেই, কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই, এ কীরকম হলো, অন্যরকম লাগছে। সব মন্বন্তরে একই লীলা আবার কয়েক আমাদের মানে আমাদের सात 755 এটা আমাদের বাবা ভালো আছে বাবাজি নাকি বাবাজি সরি আছে যেখানে গেলে বাঘের ভয় সেখানে না। আমরা আসছি আমাদের তো দর্শন হয়ে গেল। এই ঘন্টা লাগবে আমরা তো খাওয়া দাওয়া করবো, খেয়ে দেব। প্রথমে কথা কীর্তন হয়ে যায়, কথা কীর্তন প্রথমে হয়ে যায়, পার্টি আসলে পার্টি অনেক কিছু আছে, মহারাজ যাই হোক, আরে আর মহারাজ ধামবাজ দিন মহারাজ জগন্নাথ অষ্টমী আসো পার্টি আসেনি অনেক কিছু হ্যাঁ মহারাজ তো স্ট্যান্ড
কিনলাম ওইটা হরে কৃষ্ণ শ্রী সন্ত গোস্বামী গৌরমঠ ভক্তিকুমার চৈতন্য আশ্রম সমস্ত ভক্তবৃন্দ আপনারা আসন গ্রহণ করুন, নাট মন্দিরে বসে পড়ুন, আর যদি জায়গা না পান আশেপাশে বসে পড়ুন বা দাঁড়িয়ে যান। এখানে জগন্নাথের স্থান মহিমা কথা বলা হবে, আপনারা সকলে বসে করুন। এখান থেকে তারপর আমরা দর্শন করে শ্রীধরঙ্গন যাব। শ্রীধরঙ্গন দর্শন করে এখান থেকে আবার আমরা ফিরে যাব কালী সমাধি মন্দিরে, চৈতন্যনাথ, শিবাচন্দন দর্শন করতে করতে চোখ পিঠে গিয়ে আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
Jaya
सुदर्शन चक्र जीव की जय नित्यलीला प्रविष्टम विष्णुमस्तु सतो विष्णुनाथ संतो स्वामी श्री गुरु महाराज की जय नित्यलीला प्रविष्टम विष्णु भक्ति कमल मधुसूदन गोस्वामी महाराज की जय नित्यलीला प्रविष्टम विष्णु भक्ति वेदांत स्वामी महाराज की जय जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय सपार्षद प्रभुपाद की सत गौर हरि की जय पुरुषोत्तम धाम की जय जगन्नाथ सुभद्रा बलदेव सुदर्शन चक्र जीव की धाम परिक्रमा की धाम परिक्रमाकारी सुधी वैष्णव भक्त मंडली की जय गौर प्रेमानंद भूतले भक्ति बांछा कल्पतरु भट्टा कृपा सिंधु बचा पतितानां पावनेभ्यो वैष्णवे प्रणमामि Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare सर्वप्रथम परमाचार्य विश्ववंदित आचार्य भास्कर अस्मद् गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टम विष्णुमस्तु सतोषितमाद भक्ति संतोष साहित्यला गुरु महाराज हवाई चरण कमले अशांत सत्संग धन्यवाद कमल पूर्वक निवास होता हो की कृपा प्रार्थना करें तत्पश्चात उपस्थित शिक्षा गुरुपाद पद्म विष्णुवाद सचिवाद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज विष्णुवाद भक्ति विकार भारती गोस्वामी महाराज विष्णुवाद भक्ति कुमार ऋषिकेश गोस्वामी महाराज अन्य त्रिदंडीपादगण धन्यवाद परम पूजनीय वैष्णव भक्त मंडली सज्जन मंडली मातृ मंडली सकल के যথাযথ সম্মান অভিবাদন আমরা গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে পরিক্রমা করতে করতে যে স্থানে উপস্থিত হয়েছি অভিন্ন পুরী পুরুষোত্তম ধাম এখানে মহারাজগণ এই স্থানের মহিমা কথা অশেষ বিশেষভাবে বর্ণন করবেন জগন্নাথের মহিমা কথা আমাদের এই নবদ্বীপ ধাম পরিক্রমার যে ধাম মাহাত্ম্য জনাব ভক্তিনাথ ঠাকুর তিনি বর্ণন করেছেন এই স্থানের মহিমা সেটা আমি একটু পাঠ করে তারপর এই মহারাজগণ বলবেন এই মহিমার কথা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এবার আমাদের একটু নিয়মের ব্যতিক্রম হয়েছে। আমরা প্রথমে মঠ থেকে বেরিয়ে আমরা যোগপীঠে দর্শন করি, যোগপীঠ দর্শন করে তারপর ওখানে মহিমা কথা হয়।
কিন্তু বা দর্শন হলো, কিন্তু মহিমার কথা ওখানে বলা হয়নি। তারপরে আমরা শ্রীমঠ সংঘ চৈতন্য মঠ এইসব দর্শন করতে করতে এইখানে লাস্টের দিকে সর্বশেষে আসা হয়। কিন্তু এবার আমরা প্রথমে যোগপীঠে দর্শন করেই আমরা এখানে চলে এসেছি। আগে বলা হয়েছিল পূজ্যপাদ ভক্তি সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ এবং পূজ্যপাদ ঋষিকেশ গোস্বামী মহারাজকেও বলা হয়েছিল যে এইভাবে এবার পরিক্রমা করা হবে, যাত্রীদের সব বলে দিবেন। নিশ্চয়ই আপনাদের সেইভাবে বলে দেওয়া আছে। আমরা সেইভাবে আমাদের পরিক্রমা হবে। কিন্তু এবার দেখলাম যোগপীঠে ঢুকেই কোনো পার্টি নেই। অন্য বছর ভিড় থাকে, এবার যোগপীঠে কেউ নেই। এখন এই মহিমা কথা একটু শ্রবণ করুন স্বল্প সময়। নিত্যানন্দ প্রভু তিনি জীবগোস্বামী পাদকে নিয়ে আরো তার পার্শ্বদের নিয়ে এই ধাম পরিক্রমা করেছিলেন। পক্ষভাবে জীবগোস্বামী পাদকে এই স্থানের মহিমা এবং অন্যান্য বৈষ্ণবগণের অন্যান্য পার্শ্বদগণের নিকটে তিনি নিত্যানন্দ প্রভু তিনি বর্ণন করেছিলেন। নিত্যানন্দ প্রভু বলছেন, ওই দেখো সরডাঙ্গায় অপূর্ব দর্শন, শ্রী সরডাঙ্গা নাম অতি মনোহর, জগন্নাথ বৈশে যথা লইয়া সবর, লইয়া সবর। সবর পুরীতে জগন্নাথের সেবা দুই প্রকারের ভক্তরা করেন, দুই প্রকারের সেবকরা করেন। একটা হচ্ছে দ্বৈতাপতি এবং আরেকটি তার জগন্নাথের সেবক আছেন, তারা হচ্ছে ব্রাহ্মণ পাণ্ডা বলা হয় বা ব্রাহ্মণ সেবক বলা হয়। দ্বৈতাপতির দুইটি পত্নী ছিল, তারই দুইটি পত্নীর গর্ভে সমস্ত সন্তান আদি যারা ছিলেন, তারা পরবর্তীতে এই জগন্নাথের সেবা তারা করেছিলেন, করছেন এখনো পর্যন্ত। যার জন্য একটি হচ্ছে দ্বৈতাপতি গ্রুপ আর একটি হচ্ছে ব্রাহ্মণ পাণ্ডা দল। তারা সারা বছরের ভিতরে 1 মাস যাবৎকাল প্রায় ওই দ্বৈতাপতিগণ তারা সেবা করেন। এটা হচ্ছে ললিতা গর্ভে যারা আবির্ভূত হয়েছিলেন বা পরম্পরাতে তারা এসছেন। এইগুলো বিশেষভাবে বলবেন মহারাজগণ। পূর্বে যাবে রক্ত, এখানে জগন্নাথ কিভাবে আসলেন বলছেন যে পূর্বে যাবে রক্ত বাহু দৌরাত্ম করিল, দৈতা সহিত প্রভু হেতায় আইল। রক্তবাহু নামক একজন অসুর যখন সেখানে অত্যাচার শুরু করেছিলেন সেবকদের, তখন জগন্নাথকে নিয়ে আমরা চলে আসি। শ্রী পুরুষোত্তম সময়ে ওই ধাম হয়, শ্রী পুরুষোত্তম ধাম অভিন্ন এই নবদ্বীপে এই জগন্নাথ ধাম। শ্রী পুরুষোত্তম সময় ধাম হয়, নিত্য জগন্নাথ স্থিতি তথায় নিশ্চয়। জগন্নাথ তিনি নিত্য এখানে বিরাজমান, তিনি সাক্ষাৎ এখানে আছেন। পুরীতে যেমন জগন্নাথ তিনি নিত্য আছেন বিরাজমান, আর এই শ্রীক্ষেত্রে এটাও অভিন্ন শ্রীক্ষেত্র পুরীধাম, এখানেও জগন্নাথ সুভদ্রা বলদেব সুদর্শন চক্র এখানে আছে। আমরা আজকে সেই পুরী ধামে এসেছি। এখন আপনারা এই স্থানের মহিমা কথা আপনারা বিশেষভাবে শ্রবণ করবেন। এখান থেকে তন্তুবাই গ্রাম হইলেন পার, দেখিলেন খোল বেচা শ্রীধর আগার। এখান থেকে দর্শন করে শ্রী গোস্বামী পাদকে নিয়ে তার পার্শ্বদের নিয়ে শ্রীধর অঙ্গনের পাশে শ্রীধর অঙ্গন আছে, সেই শ্রীধর অঙ্গনে নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন। আমরাও এর পরবর্তীতে শ্রীধর অঙ্গনে আমরা যাত্রা করি। হৃদয় গৌর প্রেমানন্দে। এখন আমাদের ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ তিনি এখন এই স্থানের মহিমা কথা বিশেষভাবে তিনি বলেন।
ছড়িয়ে দিন মহারাজ, লাল ব্যাগটা ছড়িয়ে দিন। অত দূরে তো টানতে পারছে না। হরে কৃষ্ণ। সাউন্ডটা বাড়া, কার্তিক সাউন্ডটা বাড়িয়ে দে। গুরবে গৌরচন্দ্রায় রাধাকার সুভাকার কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় অজ্ঞান শ্রীরানন্দ চক্ষুরুলিতং যেন সংখ্যা কল্পসুদ্ধ বিজানং পানি ভূমি। আমরা বর্তমান এখানে বসতি হয়েছি যে জায়গাটির নাম সরডাঙ্গা। সরডাঙ্গায় এটা হচ্ছে আসল নাম সবরডাঙ্গা। কোন সময় নীলাচলে এই সবররা ওখানে থাকতে পারেনি। যারা জগন্নাথের সেবা করেন কিন্তু তারা জগন্নাথকে নিয়ে জগন্নাথ তাদের সেবা করার জন্য ওখানে প্রকাশিত হয়ে ওদের ছিলেন, ওরা নিয়ে চলে এসছে। আসল বেতন নাম নয়। যেমন আমাদের এসে বলে চাকদায় এবং জগদীশ পণ্ডিত নিয়েছিলেন, সেই প্রকার সবররা ওখানে অত্যাচারিত ছিল। সেই জন্য তারা জগন্নাথের ছেলে আমাদের থাকতে পারছি না, আমাদের সঙ্গে আপনি চলুন। জগন্নাথ পূর্বক এই মূর্তিতে তাদের দর্শন দিয়েছে, ছোট মূর্তি নিয়ে এসেছিল, নিয়ে এখানে জগন্নাথ প্রকাশ হয়েছে। এখন জগন্নাথের এই যখন জগন্নাথ প্রকট হয়েছিলেন তার পূর্বে ইন্দ্রতুঙ্গ মহারাজ উজ্জয়িনীর রাজা, তিনি স্বপ্নে নির্মাণ দর্শন করে নির্মাণ অন্বেষণ করবার জন্য তার পুরোহিত, যার নাম বিদ্যাপতি। পুরোহিত কি বললো যে কোথায় এই মূর্তি আছে, আমি দর্শন করবো না। উনি অন্বেষণ করে নীলাচলকে দর্শন করেছিলেন। করার পর রাজাকে সংজ্ঞা দিয়ে রাজা সমস্ত লোকজন স্ত্রী পুত্র সঙ্গে নিয়ে তিনি নীলাচল রওনা হয়ে সেখানে এসে সে পৌঁছানো মাত্রই বালির ঝড়ে নীলমাধব অন্তরিত হয়ে যায়। পরবর্তীকালে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রকটিত হয়েছে এবং বলে যে আমি ব্রহ্মার এক পদার্থ, ব্রহ্মার দুই পদার্থ 100 বছর পরমায়ু। ব্রহ্মার এক পদার্থ কাল অতীত হয়ে গিয়েছে, আমি এই দ্বিতীয় পদার্থে জগন্নাথকে দর্শন দেবো এবং মহাপ্রসাদ দিয়ে জগৎকে উদ্ধার করব। সেই জন্য ভগবান জগন্নাথকে প্রকটিত হয়েছে। ওই যে বিদ্যাপতি প্রথমে সেই সবর, সেখানে পশু সবর রূপে এক সবর জগন্নাথকে সেবা করছে, কিছুতেই তাকে দর্শন দেবেন না। কিন্তু সবরে একটি কন্যা ছিল যার নাম ললিতা। সেই ললিতা ওই বিদ্যাপতি খুব যুবক ব্রাহ্মণ ছিল, ওর প্রতি খুব আকৃষ্ট হয়েছিল। পরবর্তীকালে ওই ললিতার চেষ্টাতে ওই জঙ্গল বা কাঁচা জঙ্গল দ্বারা ভিতরে ওই বিদ্যাপতি প্রবেশ করতে পেরেছিল এবং জগন্নাথকে দর্শন করেছিল। অতএব সেই পরবর্তীকালে এই ললিতার যাকে বিবাহ হয়েছিল, ললিতার গর্ভে যারা জন্ম হয়েছিল তারা দৈত্যা, আর এই বিদ্যাপতি যারা পুত্র ছিল তারা দৈত্যাপতি। দৈত্যাপতিরা জগন্নাথের সেবক, 12 মাস তারা সেবা করে পূজা করে ভোগ দেয়।
সব করে। এই দৈত্যারা এরা জগন্নাথ যখন রথযাত্রা হয় তার পূর্বে জগন্নাথের জন্ম উৎসব হয়। জন্ম উৎসব হয় জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতে জগন্নাথের জন্ম উৎসব হয়। সেই পূর্ণিমার দিন স্নান হয়, স্নান পূর্ণিমা বলা হয়, জগন্নাথের স্নান যাত্রা। সেই স্নান যাত্রায় জগন্নাথের স্নান হয় বা জগন্নাথের শরীর অসুস্থ হয়, এই বলে জগন্নাথ 15 দিন অনবসর কাল হয়, কাউকে দর্শন দেন না। এই 15 দিন এই দৈত্যাগণ জগন্নাথের সেবাপ্রাপ্ত হয়। জগন্নাথের সমস্ত পাচন জগন্নাথকে খায় এবং জগন্নাথের সেবা করে 15 দিন গোপনে সেবা করে। তারপর যখন এই 15 দিন পরে যখন রথযাত্রা আরম্ভ হয় তখন জগন্নাথ প্রকাশ হলে এই দৈত্যাগণ তাকে জগন্নাথকে রথে উত্তোলন করেন, রথে তুলে বলছে যে দৈত্যাগণ যেন মস্ত হাতি জগন্নাথকে উঠায় রথে করি হাতা মস্ত হাতি খুব বলবান। এরা ওই জগন্নাথকে রথে তুলে করে। এইভাবে সেই এরাই দুই ভাগে বিভক্ত হয়, এই দৈত্যা পক্ষী আর দৈত্যা। সেই জগন্নাথ তিনি সমস্ত বিশ্বকে দর্শন দেওয়ার জন্য ওইখানে ব্রহ্মা জগন্নাথকে প্রবেশ করেছিলেন। জগন্নাথের মহিমা প্রচন্ড, তার প্রচুর দয়া, সমস্ত জগৎকে উদ্ধার করছেন দর্শন দিয়ে, মহাপ্রসাদ দিয়ে। সে মহাপ্রসাদের ক্ষীরময় প্রসাদ, প্রসাদ সারা ভারতবর্ষে 8 কোটি কোটি মন্দির আছে, প্রসাদ হয়। কিন্তু মহাপ্রসাদ হচ্ছে সমস্ত বিশ্বের মধ্যে প্রসিদ্ধ এই জগন্নাথের মহাপ্রসাদ। জীবনে যারা একবার এই পৃথিবীতে জন্ম হয়ে জগন্নাথের প্রসাদ গ্রহণ করবার ভাগ্য হয়ে থাকে, তার জীবন সার্থক হয়ে যাবে। সে আর এই বিশ্বেতে তাকে আসতে হবে না, জন্ম মৃত্যু চক্রে ভর্তি হবে না, জন্ম মৃত্যু থেকে নির্মুক্ত করবে। এই শুষ্কং বা পর্যুষিতং নিকং বা দূরদেশ প্রাপ্তি মাত্রেণ ভক্তং নাট্যকাল বিচারণা। এই কোন কাল বিচার না করে যেই মুহূর্তে জগন্নাথের প্রসাদ প্রাপ্ত হবে সেই মুহূর্তে ভজন করবে, তাকে সংসার থেকে নির্মুক্ত করবে। এইভাবে জগন্নাথের মহিমা আরো মহারাজা বলবেন, আমায় করবো। মহারাজ আছে, আচ্ছা মহারাজ তো একবার জগন্নাথ 200 বছর সুন্দর প্রয়োগী জানে ধৃতবান শিবেদাম বিহিত বহিত্র চ প্রলয় পায়হি জলে ভীতবান শিবেদাম বিহিত বহিত্র চ
তোমাকে তুমি বাকি মতে ধানি ধানি কায়তি কারতালা ভূমিকা তুমি বাকি বাকি কারালা কিশোরীরা জয় জগতি জয় জগতি
শ্রীধর অঙ্গন যাব। শ্রীধর অঙ্গন দর্শন করে সেখানে মহিমা কথা শ্রবণ কীর্তন করে তারপর পুনরায় আবার আমরা এখানে ফিরে আসবো। পিছনে যে জায়গা আছে আমরা প্রতি বছর যে জল পান মানে মুড়ি পাই, হ্যাঁ, এই মুড়ি এখানে সেবা হবে। আমরা চলুন এখন এখানে এনাদের এবং পরিক্রমা করা হবে, এদের আরতি হবে, আবার এখানে দৃশ্য হবে। আমরা এখন শ্রীধর অঙ্গনে পিছন থেকে শ্রীধর অঙ্গনে যাবো, ওখান থেকে আবার ফিরে আসবো, এখানে এসে জল সেবা হবে। জয় জগন্নাথ।